হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেক দিনের মতো রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করতেছি। আজকে প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। অনেকে বারবার বলেন আমি কি শুধু টমেটো খাই, কারণ প্রত্যেক দিন টমেটো কাটি। যাই হোক, টমেটো সবজিটা আমার খুবই ফেভারিট, আর সেজন্য প্রত্যেক দিন আমার কোনো না কোনো তরকারি থাকেই। আজকেও টমেটো রান্না করব মাছ দিয়ে, একদম বোনা। মানে আমি মাছ রান্না করি, সাথে দুই একটা টমেটো দেই। তারপর মনে করেন যে কোনো একটা শুটকি তরকারি রান্না করি, দুই একটা টমেটো দেই, যে কারণে প্রত্যেক দিন টমেটো কাটা হয়। অনেকে বলেন প্রত্যেকদিন শুধু টমেটো কাটি, আর কোনো সবজি কাটতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি সব কিছু করতে পারি, সব সবজি কাটতে পারি। এই যে দেখেন, সবকিছু রেডি করে মাটির চুলায় নিয়ে আসছি, কারণ আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেকটা অসুস্থ আছে। আজকে আম্মু জাল দিবে আর আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলার মতন রান্না বান্না শান্তি কোথাও নাই। এই যে দেখেন, খোলা আকাশের নিচে কত সুন্দর মাটির চুলায় রান্না করতেছি, সবকিছু যেন রেডি করে নিয়ে আসছি। কারা কারা মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্বু এদিকে মাছ নিয়ে আসছে বাজার থেকে, আম্মু মাছ কাটতেছে। মাছগুলা খুবই সুন্দর আর দামও ছিল অনেক। আমাদের এদিকে মাছের চাহিদা একদমই কম, যে কারণে মাছ দাম হয়ে থাকে বেশি। এখানে আমাদের জমি থেকে নিয়ে আসছি সুন্দর সুন্দর সবজি, আর চুলায় বসিয়ে দিলাম রান্না। প্রথমে আমি ডেঙ্গি শাক রানবো। এই যে দেখেন, আমি রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজতেছি। আজকে মাছ দিয়ে এই যে কয়েক পিস টমেটো কাটছিলাম, এগুলা দিয়ে সুন্দর করে বুনা বুনা রান্না করব। আপনারা অবশ্যই তরকারিটা দিয়েই খেন, কতটা সুন্দর খেতে, অনেক ভালো লাগে। এই যে দেখেন, এদিকে ডেঙ্গি শাক রান্না করতেছি। এগুলো আমাদের জমি থেকে নিয়ে আসছি। আর এদিকে দেখেন, টমেটোগুলা কত সুন্দর ভালোভাবে তেল দিয়ে ভেজে তারপর কষিয়ে নিচ্ছি। তারপর মাছগুলা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এদিকে কয়েক পিস ফুলকপি ভেজে নিলাম ভর্তা বানানোর জন্য।